আমার বাড়িতে অতিথি আসছে, নতুন অতিথি, একদম নতুন। তো তাকে ওয়েলকাম করবো, এই জন্য নতুন অতিথি আসার ওয়েট করছে। আর নতুন অতিথি একদম মাথায় বৃষ্টি নিয়ে, মেঘলা আকাশ নিয়ে আসছে। দেখাই তোমাদের বাইরের অবস্থা, পুরো একদম ভাসিয়ে দিয়ে গেছে বৃষ্টি এসে। একটা আধ ঘন্টার বৃষ্টি পুরো ভাসিয়ে দিয়েছে। রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 2:10। আর আমাদের ফার্স্ট ব্রাইডের টাইম 2:30-র সময় আমরা বেরোচ্ছি। মানে শান্তি নেই, যখন লেট হয় তখন আবার রেল গেটও পড়ে থাকে, তখন আমাদের রেল ক্রসিং এরকম দাঁড়িয়ে থাকতে হয়। সমরিতা, কাকিমা, ঋষভ। কাকিমা আজকে ফার্স্ট টাইম কাজ এসছে, সমরিতা আমার সাথে আগে এসেছিল, আজকে কাকিমা এসছে। ভালো লেগেছে আমার সাথে কাজ করে। এই রোল খাওয়ার জন্য নাকি 1 ঘন্টা ওয়েট করলাম, জীবনের মনে থাকবে। রোলের প্রতি একটা ফাড়া আছে, এটা বুঝে গেলাম। নেক্সট দিন থেকে বিরিয়ানি রোল খাবো না। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 10:30। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে একদম সুন্দর করে ঘর দৌড় গোছানো হয়ে গেছে, একদম সব কিছু মুছে মাছে কমপ্লিট। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো এত সকালে কেন উঠেছি? আজকে হচ্ছে আমার বাড়িতে অতিথি আসছে, নতুন অতিথি, একদম নতুন। তো তাকে ওয়েলকাম করবো, এই জন্য সমস্ত কিছু ঝটপট করে সকাল সকাল গুছিয়ে নিয়েছি। মানে সে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই সকালে ফোন এলো, তার ফোনেই আমার ঘুম ভাঙলো যে সে আমার বাড়িতে আসছে। তো ভেবেছিলাম অনেক বড় করে ওয়েলকাম করবো, কিন্তু সেরকম কিছুই করা হবে না, কারণ হঠাৎ করে কী আর করবো। তো চলো এখন ঝটপট করে আমি রেডি হয়ে নিই, তাকে ওয়েলকাম করি। ও আর কি আসছে সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে। নতুন অতিথি আসার ওয়েট করছে। আর নতুন অতিথি একদম মাথায় বৃষ্টি নিয়ে, মেঘলা আকাশ নিয়ে আসছে। দেখাই তোমাদের আজকের ওয়েদার, একদম বৃষ্টি বৃষ্টি আর মেঘলা আকাশ। তো নতুন অতিথি আসার ডেকোরেশন করতে পারিনি, তাই জন্য এখান থেকে ভগবান ফুল ছিটিয়ে দিচ্ছে নতুন অতিথির ওয়েলকামের জন্য। এখানে সুন্দরভাবে ফুল পড়ছে। তো নতুন অতিথি কে, আমি তার জন্য অপেক্ষা করছি। কিন্তু নতুন অতিথি একদম মেঘলা আকাশ নিয়ে, বৃষ্টি নিয়ে আসছে আমার বাড়ি। কি বাজে ওয়েদার, পুরো মনে হচ্ছে সন্ধ্যে 6টা বেজে গেছে। আর আজকে রয়েছে আমার ব্রাইড 2টো থেকে। আমার মনে হচ্ছে সন্ধ্যে 6টা বেজে গেছে, আমি এখনো ব্রাইডের বাড়ি যেতে পারলাম না। কি করে ব্রাইডকে রেডি করব? মানে আজকে সব কিছু কেমন যেন মেঘলার মধ্যে। আজকে যাদের বিয়ে তাদের কেমন কষ্ট হবে, মানে এই মেঘের বৃষ্টির দিনে আজকে নাকি বিয়ে করবে তারা। আমার পরপর 2জন ব্রাইডও আছে। আমি বাড়ি থেকে বেরোবো 1টার সময়। তো এখন অলরেডি 11:30 বাজে। দেখি গেস্ট আসলে তাকে ওয়েলকাম জানিয়ে তারপরে আমাকে ব্যাগটা গুছিয়ে রেডিও হতে হবে। কিন্তু ওয়েদারটা দেখো একবার। ও গেস্ট চলে এসছে, গাড়ি আসছে। गेस्ट आ गया है, বৃষ্টি মাথায় নিয়ে গেস্ট এসছে। এই আয় মা, ও বাবা, এটা কি? বাবা, মামা এটা কি করেছে? বৃষ্টি মাথায় দিয়ে এসেছো তুমি। আমাদের গেস্ট এসে গেছেন, একদম বৃষ্টি মাথায় নিয়ে, কারেন্টটাও নিয়ে চলে গেছে। কারেন্টও চলে গেছে। আর এখানে সব আন্ডা পান্ডারা ওকে ওয়েলকাম করছে। আর ওখানে ঘুমু ঘুমু দিচ্ছে। ঘুমু বাড়ি থেকে ঘুমাতে এসছে পুরো, না গাইতে ঘুমিয়েছে? বাইরের অবস্থা পুরো একদম ভাসিয়ে দিয়ে গেছে বৃষ্টি এসে। একটা আধ ঘন্টার বৃষ্টি পুরো ভাসিয়ে দিয়েছে। গাছটা পুরো নিচে নেমে এসছে, জল জমে গেছে চারোদিকে। রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 2:10। আর আমাদের ফার্স্ট ব্রাইডের টাইম 2:30-র সময় আমরা বেরোচ্ছি। গেস্টকে রেখে দিয়ে যাচ্ছে, আমাদের অতিথিকে। আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে কাজ করে। আজকে 2টো ব্রাইড রয়েছে পরপর। তো চলো, আর বাইরের ওয়েদারটা একদম বৃষ্টি 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 বৃষ্টি। ওই জন্য মনে হচ্ছে যে আজকে বাড়ি থাকলেই ভালো হতো, খিচুড়ি খেতাম, কিন্তু কাজে যেতেই হবে। চলে এসছে, আজকে অনেকক্ষণ আগে এসছে গাড়ি, বিকজ আমরাই আজকে লেট। আজকে ওয়েদারের জন্য সবকিছু একদম ন্যাচাকার অবস্থা হয়ে গেছে। দাদার বাড়ি তো মনে হয় এইখানে না, মুড়ির বাতলার এখানটা। হ্যাঁ, ওই জঙ্গল। অ্যাজ ইউজুয়াল ব্রাইড লেট। ব্রাইড এখনো গায়ে হলুদ হয়নি, সবে শুরু হলো গায়ে হলুদ। এখন
এখন বাজে 2:30। ব্রাইডের বসার কথা ছিল 2টোর সময়, ব্রাইড তারপর বললো 2:30টায় বসবে, এখন 2:30 অলরেডি বাজে, 2:34। দেখি ব্রাইড কখন আসে। এদিকে ব্রাইডের কত তথ্য। আমরা বেকার তাড়াতাড়ি এলাম, বাড়ির কাছে, আমার বাড়ি থেকে মাত্র 8 মিনিট লাগলো গাড়ি করে আসতে, লেট করে আসলেই হতো। যাই হোক আমরা টাইমে চলে এসেছি, ব্রাইড লেট। কিন্তু আজকে আমি ব্রাইডটু দোষ দিতে পারবো না, আর আগে হতো, বিকজ বৃষ্টির জন্যই সব লেট হয়েছে। কারণ অন টাইমে আছে, একটুখানি লেট, কিন্তু সব বৃষ্টির জন্য। বৃষ্টি যদি না হতো টাইমে হতো সব। হলুদ মাখাচ্ছে। এখন চলছে শাড়ি প্লিটিং, এরপরে শাড়ি ড্র্যাপিং হবে, তারপরে মেকআপ শুরু হবে। অলরেডি 3:15 বাজছে। ব্রাইডের ক্যামেরা ধরলেই হাসি পায়, তাই তো? হ্যালো, হাই। আজকে ব্রাইড হচ্ছে প্রান্তিকা, তাই তো? একটু দাঁড়িয়ে যাবে দাদা, একটু নেবো। সুজিতা, ভিডিওটা নাও আগে, পড়াচ্ছে ওটা, ভিডিওটা নাও। রানি ফার্স্ট ব্রাইডকে রেডি করে বেরিয়ে পড়লাম এখন সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। যেহেতু আমি একটু লেট হয়ে গেছি, তাই জন্য কিন্তু একটু টেনশনে হচ্ছিল। তো আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি একটু টেনশন করছি। যদিও ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট আগে চলে গেছে, সে গিয়ে শাড়ি ড্র্যাপিং করে রাখবে। তো যাই, সেকেন্ড লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। রেলগেট পড়লে ওটা ভাগ্য, রেলগেট না পড়লে ওটা ভালো ভাগ্য। মানে শান্তি নেই, যখন লেট হয় তখন আবার রেলগেটও পড়ে থাকে, তখন আমাদের রেল ক্রসিং এরকম দাঁড়িয়ে থাকতে হয়। হ্যালো, আজকে ব্রাইড হচ্ছে নেহা, তাই তো? তো বল কেমন লুক চাও? ব্রাইড কেমন কি লুক চায় সেটার আমি একটা আলাদা ভিডিও অলরেডি আপলোড করেছি শর্টসে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখো। সেখানে কিন্তু ব্রাইডের ফুল লুকটাও আমি আপলোড করেছি, তো দেখে জানিও কেমন লাগলো আজকের এই দুটো পরপর যে ব্রাইড আমি সাজালাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। অফিসিয়াল নাম্বার আমাদের পেজে দেওয়া রয়েছে। মতো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ওদিকে ছিল হচ্ছে গিয়ে সমরিতা, কাকিমা, ঋষভ। কাকিমা আজকে ফার্স্ট টাইম কাজ এসেছে, সমরিতা আমার সাথে আগে এসেছিল, আজকে কাকিমা এসেছে। ভালো লেগেছে আমার সাথে কাজ করে। আজকে কাজে তারা নয়, কিছু ব্লগ আজকে আমি শেয়ার করতে পারিনি। ওই যাই হোক, ওই টুকটাক ফুটেজ শেষ করে দেবো, ওই একটু ফুটেজ শেয়ার করে দেবো যে কেমন সাজিয়েছি ব্রাইডকে। কিন্তু ওখানে গিয়ে কিছুই তেমন হয়নি, কি আর শেয়ার করবো। তাই হোক, এখন যাই বাড়ির দিকে যাই। আমার ঘাট হয়েছে, ঘাট। আমার জীবনে সব থেকে বড় ভুল আমি আজকে করেছি, আর জীবনে এই ভুল আমি কোনোদিন করবো না। এগরোল আমাদের পাড়া, আগের দিনে এগরোল খেতে গিয়ে আমাদের জীবন বরবাদ হয়েছে, আজকে এগরোল খেতে গিয়ে 1 ঘন্টা নষ্ট। এই রোল খাওয়ার জন্য নাকি 1 ঘন্টা ওয়েট করলাম। জীবনের মনে থাকবে, রোলের প্রতি একটা ফাড়া আছে, এটা বুঝে গেলাম। নেক্সট দিন থেকে বিরিয়ানি রোল খাবো না। কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎই ফোন এলো, একজন পালিয়ে বিয়ে করবে, তো তাকে সাজিয়ে দিতে হবে, তাই জন্য চলে গিয়েছিলাম সাজাতে। সেখানে গিয়ে কি হলো দেখো। এখন মেকআপ আর্টিস্ট সম্প্রদান করছে। মেকআপ আর্টিস্ট হয়ে ব্রাইডকে সাজাতে গিয়ে আমি অবশেষে কিন্তু ব্রাইডকে কন্যাদান করেছি। কি হয়েছিল, পালিয়ে বিয়ে, কতটা মজা করেছিলাম, সমস্ত কিছুই থাকবে নেক্সট ব্লগে। তো দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও।